আশ্চর্য কথা, এটা আবার কিভাবে সম্ভব? এসআইআর এর অনলাইন ফর্ম ফিল আপ হচ্ছে। হ্যাঁ, এসআইআর এর অনলাইন ফর্ম ফিল আপ হচ্ছে। কিভাবে আপনি অনলাইন ফর্ম ফিল আপ করবেন তারই ভিডিও আজকের এই ভিডিওতে দেখাবো। তো আপনাকে প্রথমে ভোটারের অফিসিয়াল ওয়েবসাইট চলে যেতে হবে, voters.eci.gov.in। এই লিখে গুগলে সার্চ করলে এরকম একটা হোম পেজ ওপেন হবে, ভোটারের হোম পেজ ওপেন হবে। ডান দিকে দেখবেন সার্ভিসের নিচে রয়েছে এসআইআর 2026 স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন 2026। তার নিচে রয়েছে ফিল এনুমারেশন ফর্ম। এই বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন নতুন একটা পেজ ওপেন হচ্ছে, যেই পেজে আপনাকে বলছে স্টেট সিলেক্ট করতে। বর্তমানে যে সমস্ত স্টেট এসআইআর হচ্ছে সেই সমস্ত স্টেটের লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, সেই লিস্ট থেকে আপনার স্টেটটা সিলেক্ট করতে বলছে। আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল, আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। তারপরে বলছে এন্টার এপিক নাম্বার ইন 2025 সালে আপনার যে ভোটার নাম্বার রয়েছে, এপিক নাম্বার রয়েছে, তা কিন্তু এন্টার করতে বলছে। আমি আমার ভোটার নাম্বার এন্টার করছি। এন্টার করার পরে সার্চ বাটন রয়েছে, সার্চ বাটনে আমি ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পরে অল্প কিছুক্ষণের মধ্যে সমস্ত ডিটেলস কিন্তু আমার চলে আসলো, প্রোফাইলের সমস্ত ইনফরমেশন চলে আসলো, যেমন আমার নাম অর্থাৎ ইলেক্টরস নেম, এপিক নাম্বার, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, অ্যাসেম্বলি নেম, স্টেট, সমস্ত কিছু কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। এবং তার নিচে দেওয়া রয়েছে প্লিজ এনশিওর দ্যাট ইউর নেম অন দ্য আধার কার্ড এক্স্যাক্টলি ম্যাচ ইউর নেম, হচ্ছে এটা যেটা স্ক্রিনে দেখাচ্ছে সেটা, অন দ্য এপিক অর্থাৎ ভোটার কার্ড। বলছে যে প্লিজ এনশিওর করুন যে আপনার আধার কার্ড এবং ভোটার কার্ডে এই নামটাই আছে, সেম নাম আছে, এক্স্যাক্টলি ম্যাচ করছে। ইন কেস ইউর নেম ডাজ নট ম্যাচ, যদি আপনার কোনো কারণবশত নাম ম্যাচ করে, ম্যাচটা যদি আলাদা থাকে, নাম ম্যাচ করে, প্লিজ কন্ট্যাক্ট ইউর বিএলও, আপনার বিএলওর সাথে যোগাযোগ করুন। বুথ লেভেল অফিসার, বিএলও, আপনার বিএলওর যে নাম্বার দেওয়া রয়েছে এবং নাম দেওয়া রয়েছে, টু সাবমিট দ্য এনুমারেশন ফর্ম অফলাইন। বলছে যে যদি আপনার নাম যদি মিসম্যাচ থাকে, আলাদা থাকে, তাহলে দয়া করে আপনার বিএলওর সাথে যোগাযোগ করে অফলাইন ফর্মটা ফিল আপ করুন। ঠিক আছে, ভালো কথা। নিচের দিকে বলছে মোবাইল নাম্বার এন্টার করতে। আপনার যে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে, সেই মোবাইল নাম্বারটা কিন্তু আপনাকে এন্টার করতে বলছে। আমি আমার মোবাইল নাম্বারটা এন্টার করে দিলাম। করে দেওয়ার পরে ওয়েট আমি আমার মোবাইল নাম্বারটা এন্টার করে দিই। মোবাইল নাম্বার এন্টার করার পরে পাশেই রয়েছে সেন্ড ওটিপি। সেন্ড ওটিপিতে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যেই আমার মোবাইলের ওটিপি চলে আসবে। ওটিপিটা আসা মাত্রই আমাকে এখানে সেই ওটিপিটা এন্টার করতে হবে। তো ওটিপিটা আসলেই আমি এন্টার করবো। ওটিপি চলে এসেছে। ওটিপিটা হচ্ছে 530366। ওটিপি এন্টার করলাম। তারপর দেওয়া হয়েছে ভেরিফাই ওটিপি। সেই ভেরিফাই ওটিপিতে ক্লিক করলেই নতুন একটা অপশন দিয়ে দিয়েছে সিলেক্ট ওয়ান ক্যাটাগরি, অর্থাৎ আপনাকে নিচে 3টে ক্যাটাগরি দিয়েছে। 3টে ক্যাটাগরির মধ্যে থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তার মধ্যে আমার কিন্তু একটা ডিসেবল আছে, আমি একটা সিলেক্ট করতে পারবো না, দুটো পাবো। কেন পাবো না? কারণ আমার 38 বছর হয়নি। কেন হয়নি? মাই নেম এক্সিস্ট, মানে ফার্স্ট অপশনটা বলছে মাই নেম এক্সিস্ট ইন ইলেকট্রাল রোল অফ লাস্ট এসআইআর। লাস্ট এসআইআর কখন হয়েছিল? 2002 সালে হয়েছিল। তো যদি আমার নাম 2002 সালে অর্থাৎ লাস্ট এসআইআর এক্সিস্ট করে, তাহলে আমি এই ফার্স্ট বাটনে ক্লিক করব। কিন্তু আমার যেহেতু এসআইআর 2002-এ কিন্তু নাম ছিল না লাস্ট এসআইআরে, তাই কিন্তু আমি এটা তো পাবোই না। কেন পাবো না? আর একটা কারণ হচ্ছে ইউর এজ ইজ লেস দেন 38, মানে আমার 38 বছরের নিচে বয়স আছে। ঠিক আছে, দেয়ারফর ইউ ক্যান নট মার্ক অ্যাজ সেলফ। আমি নিজেকে এই ফার্স্ট বাটনে সিলেক্ট করতে পারবো না, কারণ আমার 38 বছরের কম বয়স রয়েছে এবং আমার এমনিতেও কিন্তু 2002-এর ভোটার লিস্টের নাম নেই। আমার হাতে থাকছে দুটো পয়েন্ট, অর্থাৎ দুটো পয়েন্টে কি বলেছে? মাই প্যারেন্টস নেম এক্সিস্ট ইন ইলেকট্রাল রোল অফ লাস্ট এসআইআর, মানে আমার প্যারেন্টসের আছে। প্যারেন্টসের মধ্যে কার কার হতে হবে? ফাদার অথবা মাদার অথবা গ্র্যান্ডফাদার অথবা গ্র্যান্ডমাদার, বাবা, মা, দাদু অথবা দিদা, ঠাকুমা। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো আমার তৃতীয় নম্বর অপশন বলেছে নাইদার মাই নেম অর মাই প্যারেন্টস নেম এক্সিস্ট ইন ইলেকট্রাল রোল অফ লাস্ট এসআইআর, মানে আমার কোনো প্যারেন্টের নেম নেই লাস্ট এসআইআরে। ঠিক আছে, তো আমার ক্ষেত্রে সেকেন্ড যে অপশনটা রয়েছে সেটা প্রযোজ্য, কারণ আমার বাবার মায়ের সবারই কিন্তু এই 2002-এর এসআইআরে কিন্তু রয়েছে নাম। ঠিক আছে, ভালো কথা। আমি যেমনই সেকেন্ড অপশনে ক্লিক করেছি, নতুন একটা পার্ট কিন্তু খুলে গেছে। কি খুলেছে? প্রথমে আপনাকে বলছে স্টেট সিলেক্ট করতে। আমি প্রথমে কি করব? আমার যে স্টেট আছে ওয়েস্ট বেঙ্গল, আমি ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করব। সিলেক্ট করলাম। এরপরে দেওয়া রয়েছে অ্যাসেম্বলি। আপনার যে অ্যাসেম্বলি রয়েছে, যে বিধানসভা রয়েছে, সেই বিধানসভা আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে। ঠিক আছে, আপনি আপনার বিধানসভাটা খুঁজে নেবেন। সামনে কিন্তু নাম্বারও দেওয়া রয়েছে, নাম্বারেও অনেকটা হেল্প হয়। তো আমি অ্যাসেম্বলিটা আমার খুঁজে নিচ্ছি, পেয়ে গেলাম অ্যাসেম্বলি। আপনার অ্যাসেম্বলি সিলেক্ট করবেন। তারপরে
পোলিং স্টেশন দিতে হবে, আপনার কত নম্বর পোলিং স্টেশন রয়েছে আপনি একে একে খুঁজবেন, যদি না পান, যদি আপনার কাছে ভোটার লিস্ট থাকে 2002-এর তো সেটা বের করবেন, আপনি কিন্তু তার উপরে দেখতে পাবেন। তো আমি এখান থেকে খুঁজে নিচ্ছি আমার পোলিং স্টেশন কি রয়েছে। আমি আমার পোলিং স্টেশন দিয়ে দিলাম, অর্থাৎ আমাকে যেখানে ভোট দিতে যেতে হয়, ঠিক আছে। আমি পোলিং স্টেশনটা খুঁজে পেয়ে গেলাম। এরপরে আমাকে খুঁজতে হবে পার্ট সিরিয়াল নাম্বার, মানে আপনার 2002-এর ভোটার লিস্টে কত নম্বর সিরিয়ালে নামটা আছে, তো সেই সিরিয়ালে কিন্তু আপনাকে দিতে হবে, বুঝতে পেরেছেন। তো আমার 2002-এর ভোটার লিস্টে যেহেতু বাবার নাম আছে, তাই আমি আমার বাবার যে নামটা সিরিয়াল নাম্বারে আছে সেই সিরিয়াল নাম্বারে আমি কিন্তু সিরিয়াল নাম্বারটা আমাকে এন্টার করতে হবে। তো আমি সিরিয়াল নাম্বারটা দিয়ে দিচ্ছি 2002-এর ভোটার লিস্টে যেটা আছে 272 দিয়ে দিলাম। এরপরে আমি যে ডিটেলসটা দিলাম এই সিরিয়াল নাম্বারে কে আছে ওটা, তো রিলেশনশিপ কী হবে, আমার ফাদার, ওটা আমার বাবা। তো আমি এখানে ফাদার সিলেক্ট করে সার্চ বাটনে ক্লিক করলাম। সার্চ বাটনে ক্লিক করা মাত্রই এখানে দিয়ে দেওয়া রয়েছে নাম, দিয়ে দেওয়া রয়েছে নাম, এপিক নাম্বার, মানে আমার যে বাবা সেই বাবার নাম দেওয়া রয়েছে। তারপরে আমার বাবার, আমি যেহেতু বাবার দিচ্ছি তো আমার প্রথমে বাবার নাম দিয়ে দেওয়া হয়েছে, তারপরে বাবার ভোটার নাম্বার, তারপরে রিলেটিভস নেম মানে বাবার নাম, তারপরে স্টেট দিয়ে দিয়েছে, অ্যাসেম্বলি দিয়ে দিয়েছে, বাকি সমস্ত ডিটেলসগুলো দিয়েছে। নিচের দিকে রয়েছে টিক বাটন, মাই, এখানে কি টিক বলেছে, কন্ডিশন ডিক্লারেশন বলছে মাই রিলেটিভস নেম এক্সিস্ট ইন ইলেকট্রাল রোল অফ ওয়েস্ট বেঙ্গল ইন 2002 অ্যাজ পার দ্য অ্যাবভ ডিটেলস, বলছে যে আমার রিলেটিভস নেমের নাম এক্সিস্ট করছে, আছে 2002-এর ভোটার লিস্টে, এসআইআর যেটা লিস্ট আছে। তো আমি ডিক্লারেশন দিচ্ছি, হ্যাঁ আমি এগ্রি করছি। তারপরে এখানে কন্টিনিউ বাটন আছে, সেই কন্টিনিউ বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে বেসিক কিছু ডিটেলস চাওয়া হচ্ছে। অফলাইনে যে সমস্ত ডিটেলসগুলো আছে অনলাইনে একই ডিটেলস আছে, ঘাবড়ানোর কোনো কিছু নেই। যারা অফলাইনের ফর্ম দেখেছেন তারাও কিন্তু এই অনলাইন ফর্মটা ফিল আপ করতে পারবেন। প্রথমে বলেছে ডেট অফ বার্থ, আপনাকে প্রথমে ডেট অফ বার্থ দিতে হবে, আপনার জন্ম তারিখ দেবেন, যেভাবে এখান থেকে ক্যালেন্ডার থেকে সিলেক্ট করবেন আপনার কত ইয়ার, কত মান্থ এবং কত দিন সিলেক্ট করবেন। তারপর আপনাকে আধার নাম্বার দিতে হবে, এটা কিন্তু অপশনাল আছে, আপনি চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন, ঐচ্ছিক অর্থাৎ অপশনাল থাকলে দিয়ে দিবেন, কোনো অসুবিধা নেই। 12 ডিজিটের আপনি আধার কার্ড নাম্বারটা দিয়ে দেবেন। এরপরে বলছে ফাদার্স নেম অর্থাৎ গার্জেন নেম, ফাদার্স অথবা গার্জেন নেম দিতে হবে, আপনি আপনার ফাদার নেম দেবেন। তারপরে আপনার বলছে ফাদার অর্থাৎ গার্জেনের এপিক নাম্বার, মানে ফাদার অথবা গার্জেন, আপনার যদি বাবা না থাকে, আপনার যিনি গার্জেন আছেন, বুঝতে পেরেছেন, তো ওনারও দিতে পারেন। তো আমার যেহেতু বাবা আছে, বাবা আমার গার্জেন, সেহেতু আমি আমার বাবার ভোটার নাম্বারটা দেবো, এপিক নাম্বারটা দেবো। যদি আপনার বাবার ভোটার নাম্বার আপনার না জানা থাকে কোনো অসুবিধা নেই, কারণ ব্র্যাকেটে দেওয়া রয়েছে অপশনাল, ওকে। নেক্সট কি বলছে, মাদার নেম, আমার মায়ের নাম দিতে বলা হচ্ছে, মায়ের নাম দিয়ে দিব। নেক্সট বলছে মাদার্স এপিক নাম্বার, মায়ের ভোটার নাম্বার দিতে বলা হচ্ছে। যদি মায়ের ভোটার নাম্বার না থাকে কোনো সমস্যা নেই, কারণ এখানে অপশনাল বলা হয়েছে। নেক্সট, এরপরে যারা বিবাহিত আছেন তারা দিবেন, যারা কিন্তু বিবাহিত নয় তাদের দেওয়ার প্রয়োজন নেই। এখানে হচ্ছে স্পাউস নেম, মানে আপনি যদি স্বামী থাকেন তাহলে আপনার স্ত্রীর নাম দেবেন, আপনি যদি স্ত্রী থাকেন তাহলে আপনি স্বামীর নাম দেবেন, তার নাম দেবেন এবং তার এখানে ভোটার নাম্বারটা দেবেন। তারপর হচ্ছে প্লেস অফ সাবমিশন, আপনি কোথা থেকে আপনি সাবমিট করছেন আপনার প্লেসের জায়গার নাম দেবেন। তারপর আপনাকে একটা ফটো আপলোড করতে হবে, এই জায়গাতে ফটো দিবেন। ফটোটা থাকবে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে, সাইজ থাকবে ম্যাক্সিমাম 2 MB, আপনি ফরম্যাট থাকবে জেপিইজি, পিএনজি, যে কোনো ফরম্যাটে আপনি আপলোড করতে পারবেন। এই 3টে ফরম্যাটে আপলোড করতে পারবেন, জেপিজি অথবা পিএনজি, এই 3টা ফরম্যাটের মধ্যে যে কোনো একটা ফরম্যাটে আপলোড করবেন। তারপরেই সমস্ত কিছু আপনি দেখে নেবেন চেক করে, সব কিছু ঠিকঠাক থাকলে একবার এই প্রিভিউ বাটনে ক্লিক করে সমস্ত ডিটেলসগুলো আপনি একবার দেখে নিতে পারবেন। সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এই ডিক্লারেশনের বাটনে ক্লিক করে আপনি সাবমিট বাটনে ক্লিক করলে সঙ্গে সঙ্গে আপনার এই ফর্মটা সাবমিট হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার পরিবারের সাথে শেয়ার করবেন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, তাদেরও জানার সুযোগ করে দেবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন ভিডিওর সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।